নমস্কার, আমি মহাশ্বেতা। সবাইকে আমার ইউটিউব চ্যানেল ক্রাফট অ্যান্ড কুকে স্বাগত। এই গরমের দিনে একটু টক খেতে খুবই ইচ্ছে করে, তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে বাড়িতে মোরালা মাছের আম দিয়ে টক করবেন। তো আর দেরি না করে দেখে নেওয়া যাক মোরালা মাছের টকের রেসিপি। এখানে আমি 250 গ্রাম মৌরালা মাছ নিয়ে নিয়েছি। এবার মোরালা মাছগুলোকে আমি ভালো করে বানিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে হলুদ 1 চামচ ও লবণ 1 চামচ মাখিয়ে নিব। ছোট চামচের 1 চামচ করে নিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এক সাইডে এবার রেখে দিব। এরপরে আমি উনান জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে এবার কড়াইতে আমি এখানে 2 চামচ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এসছে, এবার আমি মোরালা মাছগুলো ভেজে নিব। কড়াইতে দিয়ে দিলাম, অল্প অল্প করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। সবগুলো মোরালা মাছ আমি ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিয়েছি। একটি বাটি নিয়ে বাটিতে নামিয়ে নিলাম। এবার এখানে আমি আম নিয়ে নিব। একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে, এবার আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা হয়ে এসছে, এবার আমি এখানে আমগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আম দিয়ে নাড়তে থাকবো। এবার এখানে আমি লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদ দিয়ে দিব। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি এখানে জল ঢেলে দিব পরিমাণ মতন। এবার জল দিয়ে ওটা ফুটতে থাকবে। এখানে আমি সাদা সরিষা নিয়ে নিয়েছি 1 চামচ। এবার শিলনোড়াতে আমি সরিষাটা বেটে নিব। বাটা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে দিব। কড়াইয়ের আম সেদ্ধ হয়ে না আসা পর্যন্ত সরিষা দেবেন না। আম সেদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার টক একটু যদি বেশি খেতে চাও আমগুলো ঘেটে দিতে পারো। এবার আমি মাছগুলো এতে দিয়ে দিব। এরপরে আমি সরিষা যে বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি আম দিয়ে টক করছি, এটা লেবু দিয়েও টক হয় ও তেঁতুল দিয়েও টক হয়। তো এখানে আমি সরিষা দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিব এবং 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিব। এবার আমি এখানে স্বাদ দেখে নিব লবণ ঠিক আছে কিনা। রান্না ঠিক আছে। এখানে আমি হলুদটা দিয়েছিলাম এবং কেটে গেছে। এবার রান্না আমার হয়ে গেছে, এবার আমি এখানে নামিয়ে নিয়েছি। দারুণ হয়েছে দেখতে এবং খেতেও খুব সুস্বাদু লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।
এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেল ক্রাফট এন্ড কুকের পাশে থাকবেন। নমস্কার।